তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। আর আমরা ফাইনালি দীঘা চলে এসেছি। আর আমাদের বাস 3:45-এ ছিল, ভোর 3:45-এ ছিল। আর এখন আমরা এই এসে হোটেল খুঁজেই যাচ্ছি, এখন হোটেল ঠিকঠাক এখনও পাচ্ছি না। আর সেই কারণে আমরা এখন সোজা আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে। এখন এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আমাদের বাকি, আমরা এখানে 4 জন আছি, আরও বাকি 5 জন, বাকিরা সবাই টিফিন এনেছে, ঠিক আছে, হালকা করে কেটে পড়েছে। আমরা 4 জন এখনো আপাতত টিফিন আনিনি। আসলাম, আমরা এই দোকানটা প্রায়ই আসি, আগের বছর এসেছিলাম, এখানেই খেয়েছিলাম, তো সেই কারণে আসলাম। কী খাবে? লাচ্ছা পরোটা আর কি? আর ডিম সিদ্ধ। সিদ্ধ হবে অবশ্যই। আর এই যে এখানে আমাদের চলে এসছে লাচ্ছা পরোটা। আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, মানে এত খিদা পেয়ে গেছিলো আমি ভুলে গেছিলাম যে ভিডিওটা করতে হবে। প্রচুর খিদা পেয়েছে, আগে খেয়ে নিই। আমি ওদেরকে ওই কারণে বললাম তোরা ভাই হোটেল দেখ, আমরা আগে খেয়ে নিই। প্রতাপ দা, কেমন লাগছে লাচ্ছা পরোটাটা? ভালোই হয়েছে। হ্যাঁ, বেশ ভালোই হয়েছে দাদা। এই দাদা হচ্ছে আমাদের সাথে নতুন জয়েন হয়েছে, মানে বাড়ির থেকে এসছে এখানে নতুন আমাদের সাথে। আমাদের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তুষার দা আগে চলে গেছে, ওই হোটেল বুক করলো। আর আমরা 3 জন মিলে এখন যাচ্ছি হোটেলের দিকে। তো গাইজ আমরা এখন হোটেলের সামনে পুরো চলেই এসেছি। এই যে আমাদের হোটেল পূর্বাশা। আর আমরা আগের বছর এখানেই ছিলাম, এই বছর আমরা এখানেই থাকবো। এই হচ্ছে আমাদের হোটেল পূর্বাশা। আমরা আমাদের হোটেলের রুমে চলে এসেছি। আমাদের এই একটা রুম নেওয়া হয়েছে, আর এই একটা রুম নেওয়া হয়েছে। এই যে এই একটা রুম নেওয়া হয়েছে, দাদারা এখন পরিষ্কার করছে। আর এই রুমটা, আর এখানে আমাদের ফ্ল্যাটের সামনে কত সুন্দর বাদর এসছে, বাদরের বাচ্চা। এখন আমরা সমুদ্র দিয়ে স্নান করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এখন আমি এইদিকে প্রতাপদা রয়েছে, আর ওইদিকে আমাদের পুরো টিম রয়েছে। খালি 2 জন আসেনি, ওরা হচ্ছে মানে বাড়ির দিয়ে খাবার নিয়ে এসে ওরা এখানেই খাবে। তো এখন আমরা গিয়ে এখন লাঞ্চটা করব, দেখি কোথায় যাই। কোথায় খেতে যাবি? সেটাই তো বলছি, ওটাতেই চ, এখানে যেখানে খেয়েছি নাকি। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম সকালে, এখন আমরা এই লাঞ্চ করতে এসেছি। দাদা, তোমার এখানে লাঞ্চ কত করে কি আছে? লাঞ্চে আমাদের ভেজ মিল আছে 70 টাকা করে, পেট ভর্তি খাবার, ডাল থাকবে, আলু ভাজা, স্যালাড, এরকম সবজি, চাটনি, পাঁপড়, পেট পুরো খাবার হবে, খাবার কোয়ালিটি পাবে। আচ্ছা, চালের পরে দাদাদেরকে খাবার ভালো লেগেছিল ব্রেকফাস্টে, দাদারা আবার লাঞ্চে। মাছের মধ্যে ভ্যারাইটি মাছ আছে, পমফ্লেট আছে, ইলিশ আছে, ভোলা আছে, ভেটকি আছে, পাবদা আছে, পার্শে আছে, গলদা আছে, অল আইটেম পাবেন, যেটা খুশি খেতে। তো আমরা এখন এই হোটেলে এসে বসে আছি। সমুদ্র দিয়ে স্নান করে এসে পুরো ক্লান্ত হয়ে গেছি, এখন এবার বসে আছি কখন খাবার আসবে। এবার দেখি, সবাই এখানে বসে আছে। এখানে আমাদের খাবার চলে এসছে, আর সবাই এখন খেতে ব্যস্ত। প্রচুর খিদা পেয়ে গেছে, প্রচুর কষ্ট হয়ে গেছে। এখন সবাই এখন হেভি স্পিডে খাচ্ছে, তাই বলে আলু ভাজা আবার দিতে বলেছি। দেখি আলু ভাজাতে ডাল দিয়ে খুব ভালো লাগছে খেতে। দাদা, একটু আলু ভাজা দিও আমাকে। এখানে আমাদের পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। এখন এবার হোটেলের দিকে যাবো, একটু রেস্ট নেবো। মুন্টু, কেমন খেলি? ভালো। এখন ঘুমের দরকার। প্রতাপ দা, কেমন খেয়েছিস? ভালো রান্না করেছে। আমরা এখন হোটেলে যাবো, আর ভালো লাগছে না। এবার একটুখানি শুতে পারলে বাঁচি, তারপরে বিকালবেলা একটু ঘুরতে বেরোবো। দেখি, চলো। খেয়ে দিয়ে এসে আমি আর মন্টু একটুখানি বিচ ভিউটা দেখাতে এসেছি। এই দেখো কত সুন্দর। এখন বিকেল 4টে মতন বাজে, তাও কত ভিড় এই দিকে, কত ভিড়। চলো এবার সোজা রুমের দিকে যাবো। তো গাইস, আমরা এখন সন্ধ্যেবেলা এসেছিলাম দীঘার এই মার্কেটে, মানে যেখানে মাছ বিক্রি হয়, মাছ ভাজাগুলো। তো এখানে হচ্ছে এই যে অনেক রকমের মাছের, একটাও ঠিকঠাক আমি নাম জানি না, খালি এটা পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, আর এটা অক্টোপাস, আর তো কাঁকড়া, ব্যাস। আর কোনো মাছের নাম আমি সেভাবে জানি না। তুই কি জানিস এই মাছের নামগুলো? কোনটা কি মাছ জানিস? বাবা, এইগুলো কত বড় বড় পেটি। সব দোকানে প্রায় একই মাছই রয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে ওদেরকে খোঁজাখুঁজি করছিলাম, তো পাচ্ছিলাম না, একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম। তো ওরা এখন দেখে এই দোকানের সামনে, ওরা আমাদের লাইভ লোকেশন পাঠালো, তারপর আমরা আসলাম এরকম একটা দোকানের সামনে। এখন কি খাবি? আর এই যে স্ন্যাক্স খাবে বলে এসছে। আর তুই কি খাবি? আমি মাছ ভাজা। মাছ ভাজা? কি মাছ ভাজা? কোনটা কি মাছ জানিস তুই? কাকু, এগুলো কি মাছ গো? চিতল। বাহ, এটা চিতল। ওরা ওইখানে এখন চাউমিন খেলো, আমি এখন মোমো খাবো। মোমো অর্ডার দিয়েছি আমি। কাকু, 1 প্লেট মোমো দিও আমাকে। আমার মোমো এখানে চলে এসছে। এখানে আমি চিকেন মোমো নিয়েছিলাম ঠিকই, কিন্তু এখানে চিকেনের একদমই নামগন্ধ আমি খুঁজে পাইনি। আর স্যুপের কথাটা তো না বললেই নয়, একদমই জঘন্যই ছিল খেতে। এখন এই রাতের বেলার দৃশ্যটা এইরকম, অসাধারণ হাওয়া দিচ্ছে।
চ আমরা একটু এই ধারের দিকে গিয়ে বসবো। সবাই এখন ধারে এখানে এসে বসে রয়েছে, এখানে সবাই বসে একদম হাওয়া খাচ্ছে, গল্প করছে সবাই। আমরাও এখানে সবাই এসে এখানেই এখন বসবো। এখন আমরা হচ্ছে এখানে চা খাবো, একটু সুন্দর পাড়ে দাঁড়িয়ে লেবু চা। আমরা এখন রাতে ডিনার করতে বেরিয়েছি। যে চারজন হচ্ছে অন্যদিকে গেছে, ওরা হচ্ছে রুটি তরকা ফরকা খাবে, আর আমরা ডিসাইড করলাম যে আমরা হলো খাবেই না, একজন তো খাবেই না। আমরা হচ্ছে ভাত খাবো বলে ডিসাইড করে মটন থালি খাবো। মটন থালি এখন আমরা এই গোপাল ভাঁড়ের রান্নাঘরে চলে এসেছি। এখানে আমরা এখন রাতে ডিনার করব। আগের বছর আমরা এই জায়গাটাতেই খেয়েছিলাম। বলে এখন একটু আগে ক্যামেরা অফ যখন ছিল আমাকে কত কথা শুনতে হচ্ছে এই জায়গাটা আসার জন্য। আর কে বলেছে দেখা, এই যে এই ব্যক্তিটা। Introduce you to the new Joker. আর যদি এবার খাবারটা যদি ভালো হয়, চলো এবার ওইখানে গিয়ে দেখি কি খাই। গোপাল ভাঁড়ের রেস্টুরেন্টে চলে এসেছি, তো জায়গাটা বেশ। এখানে আমাদের মেনু কার্ড চলে এসেছে, আর এই জায়গাটাই কিন্তু আমরা প্রতিবার আসলে খাই। এই ধরে হয়তো 2 থেকে 3 বার খাচ্ছি আমরা না। তো এখানে অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম। সানডে হলে তো ভাই ফুল ভর্তি থাকে। কি খাবি রে, তুই কি খাবি? এমন ভাবে পড়ছিস মনে হচ্ছে ভাই একদম পুরো চিকেন বিরিয়ানি, মটন চাপ এইসব খাবি। আর এতে এমন ভাবে মনে হচ্ছে খিচুড়ি খাবে। আর আমাদের থালি চলে এসছে, কিন্তু এখনো পুরো সব আসেনি। তো আমাদের এখানে এখন ওরা দুজন ডিম ভাত নিয়েছে, আর আমরা দুজন হচ্ছে রুই মাছের থালি নিয়েছি। তো আমাদের পুরো সব থালির সব সবজি ডাল সব চলে এসছে। এবার আমরা খাওয়া শুরু করি।